আমার প্রশ্ন কি বলছে যে উপকেন্দ্র 2,3 এবং নিয়ামকের সমীকরণ এত হলে পরবর্তী সমীকরণ নির্ণয় করো, তাই না? তো প্রথম হচ্ছে আমরা চিত্রটা আঁকাই। চিত্রটা যদি আমরা আঁকাতে পারি, চিত্রটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ম্যাথটা মনে করো 50% কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমরা পরবর্তীতে একটা চিত্রটা আঁকাই, এটা, তাই না? তো পরবর্তীতে এটা কি আমার উপকেন্দ্র, ধরলাম যে এস উপকেন্দ্র। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 2,3, তাই না? আচ্ছা, এটা কি আমার অক্ষরেখা না? আমরা কি জানি অক্ষরেখা এবং নিয়ামক রেখা পরস্পর কি লম্ব। তো আমরা অক্ষরেখা যদি x অক্ষ বরাবর হয় তাহলে নিয়ামক রেখা কি হবে? y অক্ষ বরাবর। ঠিক আছে, ধরলাম যে এটা কি m z m z, ঠিক আছে? আচ্ছা, এটা কি আমার পরাবৃত্ত না? পরাবৃত্তের উপর আমরা যে কোনটা বিন্দু নেই, যেহেতু আমরা হচ্ছে পরাবৃত্তের একটা সমীকরণ নির্ণয় করবো। এটা কি একটা চলমান গতিপথ না? তো এখানে তো অসংখ্য বিন্দু আছে। এখানে মনে করো x1 x2 x2 x3 y2 x2 y3 এরকম অসংখ্য বিন্দু না? তো অসংখ্য বিন্দুর মধ্যে যদি আমরা বিন্দু সেট নিই তাহলে সেখানে কি x এবং y কি কমন না? তাহলে আমরা মনে করো অসংখ্য বিন্দুর মধ্যে একটা বিন্দু নিলাম, বিন্দু সেট নিলাম, কি কত? পি এর বিন্দু নিলাম, কি বিন্দু? যার স্থানাঙ্ক কত? x, y। ওকে, এখন হচ্ছে আমরা কি, এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, তাই না? তো আমরা কি করলাম, আমরা উপকেন্দ্র এবং ওই বিন্দুটা পরস্পর যুক্ত করলাম, ঠিক আছে? এবং এই বিন্দু থেকে নিয়ামক রেখার উপর একটা লম্ব আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এটা একটা পরাবৃত্ত। পরাবৃত্তের ক্ষেত্রে আমার এটা কি উপকেন্দ্র। যেহেতু তুমি নতুন, তোমার জন্য নতুন বুঝেছি, দেখি উপকেন্দ্র, তাই না? মানে কেন্দ্রের মতো, বাট কেন্দ্র নয়। আর পরাবৃত্তটা অক্ষরেখার উপর যে বিন্দুতে মিলিত হয় এটা কি আমার শীর্ষবিন্দু। দেখি আমার শীর্ষ বিন্দু, ঠিক আছে? আর এটাকে আমরা কি বলবো? আমরা এটাকে হচ্ছে আমরা অক্ষরেখা বলবো, ঠিক আছে? এটা হচ্ছে কি অক্ষরেখা, অক্ষরেখা। আর অক্ষরেখা বরাবর যে লম্ব রেখাটা এটাকে আমরা কি বলবো? নিয়ামক রেখা, ঠিক আছে? নিয়ামক রেখা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা সরাসরি অঙ্কে যাই। আমরা পরাবৃত্তের ক্ষেত্রে আমরা শর্ত কি জানি? শর্ত কি জানি? যে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপর যে কোনটা বিন্দু এই দূরত্ব, তাহলে আমার দূরত্ব কত? এসপি। এসপি। আর ওই বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব কত হবে? পিএম, ঠিক আছে? তাহলে পরাবৃত্তের শর্তটা হচ্ছে যে আমার উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপর যে বিন্দুটা নিলাম পি এক্স, ওয়াই, এই দূরত্বটা ওই নির্দিষ্ট বিন্দু থেকে আমার নিয়ামক রেখার লম্ব দূরত্ব পরস্পর সমান, ঠিক আছে? আচ্ছা, এটা কি পরাবৃত্তের শর্তানুসারে। ঠিক আছে, এখন আমরা কি করব? এসপি দূরত্বটা বের করব, তাই না? এটা কিন্তু আমরা সরলরেখায় করছি। কিভাবে দূরত্ব বের করে? √x - 2 হোল স্কয়ার, তাই না? প্লাস y - 3 হোল স্কয়ার, ঠিক আছে? আর এটা তো বুঝতে পারছো নাকি? আর পিএমটা কি? লম্ব দূরত্ব, তাই না? আচ্ছা, আমরা লম্ব দূরত্ব কি আমরা কিভাবে করি? মনে করো পি একটা বিন্দু, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করব? আচ্ছা, এই রেখার সমীকরণটা কি? এই রেখার সমীকরণটা হচ্ছে আমার কত? 3x, হচ্ছে আমার 3x - 4y - 1 = 0, তাই না? আচ্ছা, আমরা লম্ব দূরত্ব কিভাবে বের করি? ওই সরলরেখার সমীকরণে x y জায়গায় যে বিন্দু থেকে আমরা দূরত্বটা বের করতেছি ওই বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা বসাই। তার মানে এখানে x এর জায়গায় এই বিন্দুর x এর স্থানাঙ্ক, আর এখানে y এর জায়গায় আমরা y এর স্থানাঙ্ক বসাবো, তাই না? তাহলে আমরা বসাই, যেহেতু আমরা x y আছে তাহলে পরিবর্তন হবে না, তাহলে 3x - 4y - 1, তাই না? তখন সূত্র অনুসারে x এর সহগ কত? 3 এর উপর স্কয়ার প্লাস y সহগ কত?
4 এর উপর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমার এই পাশে আমার বর্গমূল আছে, তাহলে বর্গমূলটাকে তুলে দেওয়ার জন্য আমরা কি করব? আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি হচ্ছে x - 2 প্লাস y - 1 হোল স্কয়ার, আর এখানে কি হচ্ছে 3x - 4y - 1 হোল স্কয়ার, তাই না? আর আমার নিচে কত হচ্ছে 25, তাই না? 25 না, কারণ স্কয়ারের কারণে ওটা উঠে যায়। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এটাকে ভাঙবো, তাই না? এটা ভাঙবো, a - 1 হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, তাই না? আর আমরা কি করব? এখানে 25টা গুণ করে দেব সামনে। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 3x প্লাস মাইনাস 4y প্লাস মাইনাস 1, ঠিক আছে, লিখতে পারি না? গুণ করে দাও, 25x স্কয়ার মাইনাস তারপর হচ্ছে 100x প্লাস তারপর হচ্ছে 100 প্লাস 25y স্কয়ার মাইনাস কত 50 y প্লাস কত 25, আর এখন কত a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাই না? তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস প্লাস কত 2ab 2 into 3x into minus 4y plus 2bc 2 into minus 4y into minus 1, তাই না? প্লাস 2 into minus 1 3x, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? আচ্ছা, আমরা একটা কাজ করি, এবার সবগুলোকে এক পাশে আনি, তাই না? 25x স্কয়ার মাইনাস 100x প্লাস প্লাস কত 25y স্কয়ার মাইনাস 50y, আর এখানে কত 100 আর 25 কত প্লাস 125, ঠিক আছে। আচ্ছা, একবার যদি আমরা নিছি, একবার বলে কি তোমরা বুঝবা? একবারই বলে। তাহলে কি আছে মাইনাস 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার মাইনাস 1, 3 2 6 মাইনাস 4 কত 3 2 6 424 মাইনাস প্লাস প্লাস 24xy, তারপর মাইনাস হবে প্লাস, তারপর এসে মাইনাস হবে 4 2 8 8y, আর এখানে কি হবে মাইনাস, তার মানে এখানে কি হবে প্লাস 3 2 6 8 0, তাই না? তাহলে আমরা কি হচ্ছে দিন শেষে সমীকরণটা 25x সরি, আচ্ছা, তাহলে কি হচ্ছে 25 আছে আর 9 আছে, তাই না? কত হচ্ছে আমার 16x স্কয়ার, 25y আছে 16y আছে, ঠিক আছে। আমার কত হবে প্লাস 9y স্কয়ার, তাই না? মাইনাস 100x, আর এখানে কত হচ্ছে 100x 6 হয়, তাই না? তার মানে মাইনাস 96x মাইনাস 50y, আর আমি 100 থেকে 6 বাদ দিলে 96 হয়। ভুল করলাম? 94। কি শিখলাম বলো? বলো তো, 50 থেকে আমরা কি বাদ দেবো 8, তাই না? তার মানে কি হবে মাইনাস 50 এবং মাইনাস 8 মাইনাস, মাইনাস 58। ঠিক আছে। হ্যাঁ। তারপর 125, আর হচ্ছে আমার কত হচ্ছে 125, আর কোথাও কিছু আছে না, আর কিছু নেই, তার মানে প্লাস 125 প্লাস 125, বুঝতে পারছো? এটাই আছে, ক্লিয়ার? আমি শুরু করে দিই। আমি কি সহজ না? আশা করি এই টাইপের যে কোনো একটা অঙ্ক দেবে, উপকেন্দ্র নিয়ামক সমীকরণ একদম সবগুলো এক নিয়মে, বুঝতে পারছো? এই টাইপে আমি আর অঙ্ক করাবো না। কিছুক্ষণ সময় যাক, যাতে করে পরবর্তীতে যারা ভিডিও দেখবে ওরা যেন বুঝতে পারে বিষয়টা। তোমরা পজ করে যারা আজকে ক্লাসে আসনি তোমরা দেখবা, ওকে? ঠিক আছে।
আচ্ছা দেখো তো আমার কোশ্চেনটা কি বলছে, শীর্ষবিন্দু দেওয়া আছে এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটু সেম সেম মনে হচ্ছে না, বা ডিফারেন্ট? এখানে হচ্ছে ইয়াদের সমীকরণ সমীকরণটা এই যে দেওয়া আছে, তাই না? তো দেখো তো এখানে দেখো অঙ্কটা দেখো কতটা মজা। তোমার যদি সরলরেখাটা অনেক ভালো করে করা থাকে, তুমি কনিক মনে করো তুমি 100-100, মানে 100-100 বলতে পারো, তুমি একদম পুরোপুরি পাবা। দেখো আমার চিত্রটা কি বলছে, আমাদের চিত্র হচ্ছে এটা, তাই না? এবার আমার এই যে এই মানটা দেওয়া আছে, এই মানটা কত? 2,3, তাই না? কিন্তু আমার এই যে এই মানটা উপকেন্দ্র এস দেওয়া নেই, বুঝতে পারছো? অঙ্কটা কিন্তু দেখে মনে হচ্ছে ছোট, অঙ্কটা কিন্তু বড়, কিন্তু অঙ্কটা সহজ। আচ্ছা, তার মানে আমরা এটা কি আঁকালাম? নিয়ামক রেখা, তাই না? এম জেড এম, তাই না? বিশ্ববিন্দু কত ধরলাম আমরা? এ, তাই না? আচ্ছা, যে কোনটা বিন্দু নিলাম পি, এক্স কমা ওয়াই যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, তাই না? শর্ত অনুসারে এস পি ইকুয়াল পি এম, সবকিছু বুঝলাম, বাট আমার কি এস এর স্থানাঙ্ক দেওয়া আছে? দেওয়া নেই। নিয়ামকের সমীকরণ কত? y minus 6 ইকুয়াল কত? 0, তাই না? তো আমার শীর্ষবিন্দু দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, আমার পরাবৃত্তের সমীকরণ আমি তখনই পাবো যখন আমি উপকেন্দ্রের স্থানাঙ্কটা পাবো। এখন উপকেন্দ্রের স্থানাঙ্কটা আমি কিভাবে বের করব? ওকে, আচ্ছা দেখো তো আমার এটা নিয়ামক রেখা, এটা কি আমার অক্ষরেখা, তাই না? তার মানে অক্ষরেখা কি নিয়ামক রেখার উপর কি লম্ব না? তাহলে আমরা একটা কাজ করি, ওকে, দেওয়া আছে এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, বিশেষ করে তোমাদের 80% পরাবৃত্ত শেষ, দেওয়া আছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার এই ভিডিও দিয়ে চলতেছে, সমীকরণ কত? y minus 6, তাই না? 0। এখন আমি যদি অক্ষরেখার সমীকরণ বের করতে চাই, তাহলে আমার অক্ষরেখা যদি নিয়ামক রেখার লম্ব হয়, তাহলে এই নিয়ামক রেখার লম্ব রেখা কি অক্ষরেখার সমীকরণ না? তাহলে অতএব অক্ষরেখার সমীকরণ সমীকরণ x plus k equal to 0। এটা বুঝতে পারছো কেন এরকম হলো? বুঝুনি? আমরা লম্ব রেখার সমীকরণ আমরা কিভাবে বের করি? কিভাবে দেখো তো? দেখো লম্ব রেখার সমীকরণটা কি? আমরা মনে করো এটা, মনে করো y minus 6, 0, তাই না? তাই না? আচ্ছা ওটা বাদ দাও, এটা প্রশ্ন হচ্ছে। আচ্ছা মনে করো আমার এই রেখার সমীকরণ কত? x plus by plus c, তাই না? আমি এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করব। তো লম্ব রেখার সমীকরণ আমরা কিভাবে বের করি? আমরা সহগদ্বয় চেঞ্জ করি। একটা সহগ যেমন x এবং y, ঠিক আছে? x এর সহগ কত? a দেব y কে, y এর সহগ কত? b দেব a কে, মাঝখানে কি আছে? প্লাস, তাহলে কি হবে? মাইনাস, প্লাস k ইকুয়াল টু 0, তাই না? এই যে আমার y minus 6 যে আছে, y minus 6 যদি যে থাকে, দেখো তো মনে করো y minus 6 equal 0, তাই না? তার মানে এটা কি? y plus x, 0 plus আবার বললাম সেটা কি হবে? তাহলে কি দেখো তো x 0 plus y minus 6, 0। তাহলে এখানে x এর সহগ কত? 0 কে যদি y কে দাও কি হবে? ওইটা ভ্যানিশ। y এর সহগ কত? 1 কে যদি x কে দাও তাহলে কি হবে? x না, আর প্লাস k, ঠিক আছে? তাহলে আমরা কি এটা অক্ষরেখার সমীকরণ পাইছি? আচ্ছা এই যে আমি যে অক্ষরেখার সমীকরণটা যে পাইলাম, এই যে আমি অক্ষরেখার সমীকরণটা যে পাইলাম, এটা কত বিন্দুগামী? 2,3 না? তাহলে এটা কি আমরা 1 নম্বর দিলাম, তাই না? তাহলে 1 নং 2,3 বিন্দুগামী হলে
তাহলে 2,3 বিন্দু মানে কি x এর মান কত 2 2 প্লাস k ইকুয়াল 0 তাই না তাহলে k এর মান কত -2 ঠিক আছে তাহলে অতএব k এর মান একে বসিয়ে কি হচ্ছে আমার x -2 ঠিক আছে এখন আমার এই রেখার সমীকরণ কত পাইছি x - 2 = 0 তাই না ঠিক আছে এখন এই রেখার সমীকরণ হচ্ছে এইটা এই রেখার সমীকরণ হচ্ছে এইটা তাহলে এই দুটার সমীকরণ যদি আমি সমাধান করি আমি ছেদ বিন্দুকে আমি রেখার সমীকরণ পাবো না তাহলে আমার বোঝা যাচ্ছে যে এখানে y মানটা কত 6 x এর মান কত 2 তাহলে আমার ছেদ বিন্দু x স্থানাঙ্ক কত 2,6 বুঝতে পারোনি যদি আমার মনে করে এখানে আরো x + y থাকতো x - y বা এখানে x + y - 2 যদি থাকতো তাহলে ওই তো আমরা প্লাস মাইনাস করে আমরা সমীকরণ দুটো সমীকরণ সমাধান করে x y মানটা বের করতাম কিন্তু আমার শুধু এখানে y আছে শুধু এখানে শুধু x আছে তাহলে এখানে x এর মান কত তাহলে আমরা একটা কাজ করি আমরা হচ্ছে এটাকে দেই হচ্ছে আমরা 2 নাম্বার এটাকে দেই হচ্ছে আমরা কত 1 নাম্বার তাই না তাহলে 1 ও 2 সমাধান করে পাই 1 ও 2 নং সমাধান করে পাই x - 2 = 0 x হলো কত 2 y - 6 = 0 y = কত 6 তাই না তাহলে অতএব z বিন্দুর স্থানাঙ্ক কত 2,6 ঠিক আছে আমরা z বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত 2,6 তাই না এখন আমরা দেখো কিভাবে উপকেন্দ্রের মানটা বের করি আচ্ছা আমি তোমাদের কি বলছি অক্ষরেখা এবং নিয়ামক রেখা যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটা এটা কি শীর্ষবিন্দু আর এটাকে আমরা উপকেন্দ্র তাই না তো এই যে ছেদ বিন্দুগামী অংশ মানে ছেদ বিন্দু আর উপকেন্দ্র এই দুটার মাঝামাঝি একদম মাঝখানে কি শীর্ষবিন্দু থাকে না তাহলে আমরা তিনটা বিন্দুর মধ্যে আমার একটা বিন্দু দেওয়া আছে শীর্ষবিন্দু দেওয়া আছে উপকেন্দ্র দেওয়া নেই তাহলে আমরা এই বিন্দু স্থানাঙ্ক পাবো না এটা কি মধ্যবিন্দুগামী কিভাবে একটা মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় ওই সূত্র অনুসারে হবে না তাহলে আমরা জানি না যে s বিন্দু স্থানাঙ্ক কত হলো কি x, y আচ্ছা x1 y1 তাই না তাহলে এই জেডএস এর মধ্যে বিন্দু হলে তাহলে দেখো তো a ওটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ হ্যাঁ জেডএস এর মধ্য বিন্দু হলে তাহলে আমরা কি লিখতে পারি দেখো আমরা কি লিখতে পারি 2 + x1/2 = কত 2 তাই না 2 + x1 4 তাহলে x1 এর মান কত 2 বুঝতে পারছো তাহলে এবার আমরা কি করতে পারি 6 + y1/2 = কত 3 তাহলে 6 + y1 কত 6 তাহলে y1 এর মান কত 0 কাটা তাহলে কি আমরা কি ওই বিন্দু স্থানাঙ্ক পাইলাম 2,0 কত 2,0 এই এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইছি নিয়মক রেখার সমীকরণ দেওয়া আছে আর যে কোনটা বিন্দু p x, y এই তো পেয়ে গেছি এখন আমরা কি করব হ্যাঁ তাহলে আমরা কি লিখব যে পরাবৃত্তের শর্তানুসারে SP = PM আচ্ছা কোনো চিল্লাচিল্লি নাই কোনো ঝামেলা নেই কোনো কথাবার্তা নেই তাই না আচ্ছা তাহলে আমরা বের করি আচ্ছা একটু ছোট করি তো আমরা করি SP মান কত x - 2
হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার pm, তাই না? একই, যেহেতু আমরা x নাই, তার মানে কি x এর জায়গায় কি x মান বসাতে পারবো? এই বিন্দু থেকে এই বিন্দু লম্ব দূরত্ব আমরা যখন বসাবো, তাহলে এই সমীকরণ কি y মাইনাস 6, আমার কি এখানে x আছে? X তো নাই। তাহলে x বসাবো না, তাহলে কি হবে y মাইনাস 6 রুট ওভার 1 এর উপর স্কয়ার। ঠিক আছে, এই তো। তাহলে এখন আমরা কি করব? আমরা বর্গ করব। ঠিক আছে, তাহলে কি হবে আমার x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত? y মাইনাস 6 হোল স্কয়ার, তাই না? দিস ইজ দ্য ওয়ান পয়েন্ট। তাহলে x স্কয়ার মাইনাস 2x, সরি তো ভুল করি, 4x প্লাস 4 প্লাস y স্কয়ার ইকুয়াল y স্কয়ার মাইনাস 6 কেন? 12y, 12y প্লাস 36, তাই না? y স্কয়ার কি যে হচ্ছে জীবনে, শেষ, তাই না? তাহলে x স্কয়ার মাইনাস 4x, তাই না? আচ্ছা, এখানে প্লাস 4, আচ্ছা প্লাস 12y, তাই না? এই পাশে 12 মাইনাস 32, বুঝতে পারছো? কি কঠিন লাগলো? এই একটা ম্যাথ আমরা করলাম না, পরবর্তী বেশিরভাগ ম্যাথ হচ্ছে একদম এইটা, যদি তুমি বুঝতে পারো এই ম্যাথটা হচ্ছে যত ধরনের ম্যাথ আছে সমস্ত ম্যাথের সংমিশ্রণ। যদি উপকেন্দ্র সরাসরি দেওয়া থাকে, তোমার নিয়মিত সমীকরণ দেওয়া থাকবে, সরাসরি তুমি করলা, কিন্তু যদি তোমার উপকেন্দ্রের মানটা দেওয়া না থাকে, এইভাবে তোমাকে বের করে নিতে হবে, বুঝতে পারছো? আর মেইন জিনিসকে আমার উপকেন্দ্রের স্থানাঙ্কটা আমাকে বের করতেই হবে। ওকে, আর একটু বড় করে তোমরা বলবো ঠিক আছে? ওকে, ঠিক আছে, কিছুক্ষণ একটু থাকুক, যারা দেখবে ভিডিওটা পরবর্তীতে ওরা একটু দেখো, তোমরা যারা আসনি তারা একটু ভিডিওটা পজ করে অঙ্কটা দেখো, না বুঝলে কমেন্ট করবা, কিন্তু কমেন্ট তো কেউ করে না, দেখে কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি বলছে, উপকেন্দ্র মাইনাস 1,1 শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে পরবর্তী অক্ষ এবং নিয়ামক রেখার সমীকরণ বের করবো। কিভাবে বের করবো দেখো, প্রথমত যেমন চিত্রটা আঁকাই, চিত্র আঁকালে কি আর সুন্দরভাবে বোঝা যায় না, চিত্রটা কিন্তু আঁকে নিবা বুঝে বুঝে, ঠিক আছে? এটা কেমন নিয়ম রেখা, তাই না? অবশ্যই তুমি খাতায় করবা, তোমার চিত্র দেখবে না। আচ্ছা, উপকেন্দ্র কত? মাইনাস 1,1, তাই না? শীর্ষবিন্দু, তাই না? 2 মাইনাস 3, তাই না? এটা কি আমার এম জেড এন্ড, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা আগে প্রথমে কি কাজ করব? আমরা আগে প্রথমে জেড বিন্দু স্থানাঙ্কটা বের করব। পাবো না আমরা? ধরলাম কি আলফা কমা বিটা, ধরলাম, তুমি যে কোনো কিছু ধরতে পারো। ওকে, তাহলে আমরা এ আচ্ছা, এ জেড এস এর লেখাটা সুন্দর না বৃষ্টি? হলুদ কালারটা বেশি এই হলুদ দেখুন। আচ্ছা, এ জেড এর মধ্যবিন্দু হওয়ায় তখন কি লিখতে পারি? আলফা মাইনাস 1/2 ইকুয়াল কত? 2, তাই না? তাহলে আলফা মাইনাস 1 4, আলফা ইকুয়াল কত? 5, ঠিক আছে? আবার বিটা প্লাস 1/2 ইকুয়াল কত? -3, তাহলে বিটা প্লাস 1 কত? -6, তাহলে আলফা কত? এই দেখলাম, তাহলে বিটা ইকুয়াল -7, ঠিক আছে? তাহলে আলফা এবং বিটা মানটা আমরা পাইছি কত? পাইছি 5,-7, ঠিক আছে? আচ্ছা, এখন অক্ষরেখা কি? এটা না, এটা কি নিয়ম রেখা না?
তাহলে আমার অক্ষরেখার শীর্ষবিন্দু দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, তাহলে আমি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবো না? আর দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাওয়া মানে তো আমার অক্ষরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে তাহলে এ তাহলে এ 2, -3 এবং এস -1, 1 বিন্দুগামী অক্ষরেখার সমীকরণ। সূত্র কি লিখতে হবে নাকি তোমরা বুঝবা? বুঝবো। অক্ষরেখার সমীকরণ, তাই না? তাহলে কি হবে? x - x1, x1 এর মান কত? 2, x1 - x2, তাহলে 2 + 1, বুঝলা কিছু? y - y1, y এর মান কত? 1 +3, তাহলে নিচে কি হবে? y - y2 -3 -1, কিছু বুঝলা তুমি? উপরে যে +3 লিখলেন, এই যেখানে -3 আছে, y - y1, সূত্রটা দেখো, এই জন্য বললাম সূত্রটা দেখি। x - x1, x1 - x2, y - y1, y1 - y2, ঠিক আছে? তাহলে আচ্ছা আমরা এখন লিখি x - 2 3, y + 3 কত? -4, ঠিক আছে? আবার একটু মিলিয়ে দেখি আমাদের ঠিক আছে কিনা। x - 2 2 + 1, y + 3 -3 -1, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব? আর গুণ করে দাও। -4x + 8 3y + 9, ঠিক আছে? সব সবগুলোকে এক পাশে করো। 4x + 3y + 9 - 8 = 0, তাহলে কি হচ্ছে আমার? 4x + 3y + 1 = 0, ঠিক আছে? এটা কি? এটা কি? এটা কার সমীকরণ? অক্ষরেখার। না না, কিন্তু বুঝতে না উপরে তো লিখছেন অক্ষরেখার লিখছি, তাই তো? সমীকরণ। আচ্ছা, আমরা অক্ষরেখার সমীকরণ পাইলাম, তাই না? এখন হচ্ছে আমরা কার বের করতে হবে? নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, অক্ষরেখার উপর কি নিয়ামক রেখা কি? লম্ব। লম্ব। তাহলে আমরা লম্ব রেখার সমীকরণ বের করি। অতএব সহগগুলো পাল্টে দিলে হবে। হ্যাঁ, অতএব অতএব আচ্ছা, নিয়ামক রেখা অক্ষরেখা উপর লম্ব হলে নিয়ামক রেখার সমীকরণ। বুঝে নাও, ঠিক আছে? তাহলে হচ্ছে এখন 3x আচ্ছা, আমরা অক্ষরেখার সমীকরণে কি পাইছি? কত পাইছি? 4x + 3y 4x + 3y + 1 = 0, তাই না? এখন তাহলে আমার নিয়ামক রেখার সমীকরণে কি হবে? 3x 4y - k = 0, তাই না? আচ্ছা, আমরা কোন রেখার সমীকরণে পেলাম? এই রেখার সমীকরণ, তাই না? তাহলে এই নিয়ামক রেখার সমীকরণে কত বিন্দুগামী? এই রেখাটা কত বিন্দুগামী? কত বিন্দুগামী? এই যে -5.7, এই বিন্দুগামী না? বুঝুনি? তাহলে হচ্ছে কত? 1 নং 5, -7, বিন্দুগামী হলে, আচ্ছা 5, -7 বিন্দুগামী হলে আমরা কি করতে পারি? তাহলে আমরা কি করব? 3 × 5 -4 × -7 + k = 0, তাই না? তাহলে হচ্ছে আমরা কি করব? 3 × 5 = 15 + 28 + k = 0, তাহলে k এর মান কত? k = -43, তাই না? তাহলে k এর মান একে বসাই।
কে এর মান একে বসে, তাই না? তাহলে কি হচ্ছে তাহলে 3x minus 4y minus 43 equal 0। এই বুঝতে পারছো? তাহলে হচ্ছে এখন আমরা কি করব, এই একটা, ঠিক আছে, आंसर ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমাকে যদি বলতো যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে আমি কি করতাম? আমার কিন্তু প্রশ্ন কিন্তু আছে পরাবৃত্তের সমীকরণ, বাট আমি তোমাদের ওটা দেইনি। যদি বলতাম যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে আমি কি করতাম বলো তো? ওই সূত্রটা আছে। হ্যাঁ, কোন সূত্র? আমরা কি করতাম বলো? কি করতাম? উপকেন্দ্র দেওয়া আছে, যে কটা বিন্দু নিলাম, পি বিন্দু x, y, তাই না? এখান থেকে এইটা নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখার সমীকরণ 3x minus এই 3x - 4y - 3, তাহলে s = p, পাবো না? একদম সেম, বুঝতে পারছো? এটাই ক্লিয়ার? তোমরা যারা আসলে তোমরা তুলে নাও, কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। ওকে, আচ্ছা দেখো আমার প্রশ্ন কি বলছে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা শীর্ষ 4, -3 এবং এত বিন্দু অবস্থিত এবং নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল, তাই না? দেখো নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল। আমরা আপনি কি গণিত করাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আমরা যে কয়েকটা যে অঙ্ক করলাম, নিয়ামক রেখা বলো তো, হয়েছে? যাক, ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? ও, মরিয়ম। আমি বললাম, প্রথমেই বললাম ওইটা এটা লাগবে না? ওটা কাপড়ের সাইডে লাগে, ছোট ফোনে তো আমি মানে কোনো সমস্যা হবে না তো? না, আমি এরকম করে ব্যবহার করি। ওইটাই খাপের সাথে লাগা যায়, যদি কোনোদিন লাগে তাহলে এটা তো কই রাখবো? ওইটা রোয়া কেটে রাখে। হ্যাঁ, এখন লাগান। আমি ওটা সারাই সিমি করি। আচ্ছা ঠিক আছে, যাক, ধন্যবাদ মারিয়ামকে। মিষ্টি খাবেন না ম্যাডাম? মিষ্টি? ঠিক আছে, খাওয়াবো। আমরা তো খাওয়া কিন্তু সবার সামনে কাকের গায়ে খাওয়াই, মিষ্টি বলবো যে আমাকে দিলেন না। না, আমরা ইয়াতে তো অল্প করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই দেখো প্রশ্নে বলছে পরবর্তীতে সময়, আচ্ছা প্রশ্ন তোমার তো পড়ছো। আচ্ছা আমরা যে কয়েকটা যে অঙ্ক করলাম, এখানে দেখো তো, এখানে এটা কেমন নিয়ামক রেখা না? নিয়ামক রেখা কোন অক্ষের সমান্তরাল? ওই যে এম করা করবে। এটা বলতে যে আমি নিয়ামক রেখা এটা কোন অক্ষের সমান্তরাল? x অক্ষ কেন? y অক্ষের সমান্তরাল। y অক্ষ না, এটা কি y অক্ষ না? এটা কি y অক্ষের সমান্তরাল না? আর অক্ষরেখাটা কার অক্ষের সমান্তরাল? x অক্ষের। কিন্তু এখানে হচ্ছে আমার প্রশ্নটা একবার উল্টে দিছে, এখানে হচ্ছে নিয়ামক রেখাটা x অক্ষের সমান্তরাল, তার মানে অক্ষরেখাটা কার সমান্তরাল হবে? y এর, তাই না? তাহলে চিত্রটা কেমন হবে জানো? চিত্রটা হবে হচ্ছে আমার এবার উল্টা, এই যে উল্টা, তাই না? এই যে এটা কি আমার মাঝখান দিয়ে যেটা যায় ওটা কি আমার অক্ষরেখা না? তাহলে অক্ষরেখা কি x অক্ষের সমান্তরাল, আর এটা কি আমার এই যে এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, ঠিক আছে? আচ্ছা শীর্ষবিন্দু, এই যে এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত? আমার হচ্ছে আমার শীর্ষবিন্দু a ধরি, তাই না? a কত? 4, -3, তাই না? এবার কি বলছে? নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল এবং যা 4, -7 বিন্দু দিয়ে যায়, তাই না? আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যদি শুরু করছি একটা থেকে, আচ্ছা যদি পরাবৃত্ত আচ্ছা তোমাদেরকে আমি গতকাল এই জিনিসটাকে শিখাইছি যে পরাবৃত্ত x অক্ষের সমান্তরাল হলে বা y অক্ষের সমান্তরাল হলে তার সমীকরণগুলো কেমন হয় এবং শীর্ষবিন্দু দেওয়া থাকলে কেমন হয়, শিখাইনি? আচ্ছা পরাবৃত্ত হচ্ছে অক্ষরেখা, পরাবৃত্তের নিয়ামক রেখা, নিয়ামক রেখা x অক্ষের
এর সমান্তরাল এবং শীর্ষ বিন্দু x1 y1 থাকলে পরবর্তী সমীকরণ হবে কি হবে ওটা আমি পরে বলতেছি। তার আগে তোমরা একটা জিনিস আগে দেখো তো, একটা জিনিস দেখো, আমরা কি করছি y স্কয়ার ইকুয়াল 4x, ঠিক আছে? এখন y স্কয়ার 4x এটার চিত্রটা কেমন, তাই না? কার দিকে হা করে আছে? x এর কি ধনাত্মক দিকে, তার মানে x কি একঘাতি। এই যে এইভাবে যে গেছে পরাবৃত্তটা, এটা কি প্রায় অক্ষ বর্গ যায়নি মনে করো, তাহলে অক্ষটা কি দ্বিঘাতি, বুঝতে পারছো? আবার y স্কয়ার ইকুয়াল -4x এর চিত্রটা কেমন হবে? এই যে এরকম। কারণ কি আমার x পরাবৃত্তটা কার মুখী? x এর ঋণাত্মক মুখী, বুঝতে পারছো? আর এটা এই জন্য সামনে মাইনাস আসছে। আর যেহেতু আমার x অক্ষের দিকে আছে, হা করে আছে, এই জন্য আমার x এর একঘাতি। আর এটা কি অক্ষ বর্গ যেহেতু গেছে, তার মানে ওটা দ্বিঘাতি, তাই না? তাহলে আমরা কি বললাম, তাহলে পরাবৃত্তটা x অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু x1 y1 হলে, তাহলে আচ্ছা এখানে আমার নিয়ম রেখাটা কি? নিয়ম রেখাটা কি? y অক্ষের সমান্তরাল না? আর এখানে হচ্ছে আমার y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে ওইটা কি দ্বিঘাতি। আর এখানে হচ্ছে আমার দেখো তো নিয়ম রেখা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল, তাই না? তাহলে আমি তোমাদের আটটা জিনিস শিখে নিই। x স্কয়ার ইকুয়াল 4ax এর চিত্রটা কেমন হবে? এই যে এরকম, বুঝতে পারছো? এবার এই যে আমাদের এটা যে চলে গেছে, এটা আমাদের চলে গেছে, এটা হচ্ছে কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল না? আর এটা কি y অক্ষ। এই যে অক্ষরেখাটা কি y অক্ষ বরাবর যায়নি, তার মানে আর এটা আমার উপরের দিকে কি y এর উপরের দিকে কি ধনাত্মক, এই জন্য সামনে আসছে প্লাস। আর যেহেতু আমার এটা হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল, এই জন্য x হচ্ছে আর অক্ষরেখাটা কি আমার y অক্ষ বরাবর চলে গেছে, এই জন্য x স্কয়ার হচ্ছে দ্বিঘাতি। ও সরি, আমি একটা ভুল করছি। পরে বল, বুঝতে পারছো? অক্ষরেখাটা y অক্ষের কি সরি অক্ষরেখাটা হচ্ছে আমার y অক্ষ বরাবর গেছে, এই জন্য y অক্ষ একঘাতি। আর নিয়ম রেখাটা কি? নিয়ম রেখাটা কি x অক্ষের সমান্তরাল না, এই জন্য কি আমার দ্বিঘাতি। তার মানে কি আমার x অক্ষের সমান্তরাল নিয়ম রেখা যদি হয় ওইটা হচ্ছে আমার দ্বিঘাতি হবে, তাই না? তার মানে আমার হচ্ছে এখানে নিয়ম রেখাটা হ্যাঁ, এখানে আমার নিয়ম মানে রেখাটা x অক্ষের সমান্তরাল, তাই না? তার মানে আমার x এর উপর কি স্কয়ারটা হবে না, তার মানে x। এখন আরেকটা বিষয় দেখো তো, আমার শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু x1 y1, তাহলে x - x1 হোল স্কয়ার, ঠিক আছে? আর 4a ইনটু y - y1, ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক আছে, আমি তো দেখো চেক করে দেখি। হ্যাঁ ঠিক আছে আমাদের, হ্যাঁ ঠিক আছে আমাদের, বুঝতে পারছো এটা কিভাবে হয়েছে? যদি বলতো আমার y অক্ষের সমান্তরাল, তাহলে আমি কি করতাম? y অক্ষের সমান্তরাল হলো y - y - y1 হোল স্কয়ার ইকুয়াল 4x - x1, বুঝতে পারছো? নিয়ামক রেখা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, নিয়ামক রেখা যার অক্ষের সমান্তরাল সেটা হবে দ্বিঘাতি, বুঝতে পারছো? এটা মনে রাখলে তুমি অনেক কিছু পারবে। আচ্ছা, এটা আমরা কি দিলাম? 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো আমার এই সমীকরণে তাহলে আমার উপরের শর্ত অনুসারে আমার শীর্ষবিন্দু কত দেওয়া আছে?
4 আর হচ্ছে 4, -3 তাই না? তখন শীর্ষবিন্দু 4, -3 হলে কি হবে? x -4 হোল স্কয়ার তাই না? 4a ইনটু 3 y প্লাস 3 ঠিক আছে? মাইনাসটা কোথায় গেল? কোন মাইনাস? ওই যে 3 টাকা মাইনাস এই মাইনাস হলো এই মাসে কি হবে? ঠিক আছে? আচ্ছা এটা কি ছিল আমরা 2 নাম্বার তাই না? আচ্ছা এটা হচ্ছে কত বিন্দুগামী? 4, -7 বিন্দুগামী তাই না? তার মানে 2 নং 4, -7 বিন্দুগামী হলে তাই না? তাহলে কি হবে আমাদের 4 -4 হোল স্কয়ার 4a y মান কত? -7 প্লাস 3 তাই না? 0 4a এই আমাদের কি ঠিক আছে অঙ্ক x - x1 তাই না? তাহলে এখানে আছে আমার কত 4 পুরো কত 4 আচ্ছা কোনটা কি মাইনাস নাকি আমি কি অঙ্কটা ভুল করলাম? ও -4 দেখছো এই জন্য তাই তো বলি -4 তাই না? তো কাটাকাটি যায় হ্যাঁ তাই তো বলি -4 তাহলে এখানে মাইনাস তাই না? তাহলে আমাদের কাটাতে যাবে না -8 তাই না কি হবে? -8 -8 তাই না? -8 এর উপর স্কয়ার তাহলে কি হবে? 64 8 কেন? ও মাইনাস আর এখানে কত হবে? মাইনাস -4 -4 তাহলে মাইনাস 4 4 16 তাহলে এর মান কত? -4 তাই না? এখন এর মান কোথায় বসাবো? 1 নম্বরে কারণ আমার এর মানটা পেলেই সরি এর মান একই গেল এর মানটা বসাবো 2 নম্বরে x এর মান বের করব। এর মানটা বের করলাম হ্যাঁ 2 নম্বরে বসায়া x এর মান বের করব। না 2 নম্বর বসে আমার সমীকরণটা ও পূর্ণ দেব হ্যাঁ শুধু মানটা বসাবো। হ্যাঁ এর মান 2 এ বসাই তাই না? তাহলে আমার কি হবে? x - 4 হোল স্কয়ার x - 4 হোল স্কয়ার 4 into -4 4 into -4 y plus 3 তাই না? তাহলে x - 4 হোল স্কয়ার -60 y plus 3 তাই না? আচ্ছা আমরা এখন কি বলছে পরাবৃত্তের সমীকরণ তাই না? পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো এই যে হয়ে গেছে তুমি চাইলে এটা ভাঙতে পারো x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 16y এবারে প্লাস 48 348 তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16y প্লাস 64 0 মাঝখানের টুকে একটু আগে করে দেন। বুঝতে পারছো এটাই আমি সবসময় একটা জিনিস মনে রাখবা যে নিয়ামক রেখা যে অক্ষের সমান্তরাল সেটা হবে আমার দ্বিঘাতি ঠিক আছে ওকে এটাই অতটুকু আরেক বার করে দেন। কোনটা ওই যে এই সবুজ কালার না এখানে হ্যাঁ আচ্ছা আমার যদি শীর্ষবিন্দু x1 y1 থাকে তাহলে এটা হচ্ছে আমার সাধারণ সমীকরণ ওকে আমার যে x1 y1 থাকলে শীর্ষবিন্দু এটা সাধারণ সমীকরণ তাই না এখন আমার শীর্ষবিন্দু কত দেওয়া আছে 4, -3 তাহলে এক নম্বরে 4, -3 বসালাম x1 y1 থেকে 4, -3 বসালাম ঠিক আছে এখন এটা কি আমার পরাবৃত্তের সমীকরণ পাইলাম এই পরাবৃত্তের সমীকরণে তখনই পূর্ণতা পাবে যখন আমি এর মানটা বের করতে পারবো এর মানটা বের করতে পারলে আমরা কিন্তু পরাবৃত্তের সমীকরণ পাবো এখন এই সমীকরণে কত বিন্দুগামী 4, -7 তাহলে x y এর জায়গায় -4, -7 বসালাম বসে এর মানটা পেলাম -4 ওইটা আবার 2 নম্বরে বসে পেয়ে গেলাম ঠিক আছে এটাই ঠিক আছে আর করবা না তাহলে কি বুঝতে পারছো তাহলে আজকে আমরা পরাবৃত্তের যে অঙ্কগুলো করলাম এগুলো যদি তুমি করতে পারো মনে করো তোমার 90% পরাবৃত্ত শেষ আর উপবৃত্ত অধিবৃত্ত তো আরো সহজ ঠিক আছে